মাদ্রাসার আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণ ও দস্তারবন্দি অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধার আসাতদায় কেরামরা উপস্থিত আছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় আসাতদায় কেরাম, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, যাদের প্রত্যেকের নাম সম্বোধন করা দরকার, আমাকে সময় দেওয়া হয়েছে একেবারে সংক্ষিপ্ত, যেটা প্রেস্টিজ হ্যাম্পারের ভয়ে আমি উল্লেখ করছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শুকর আদায় করছি, আমার প্রিয় বলি মঞ্জুর ভাই মনোমুগ্ধকর চমৎকার এই প্রোগ্রামের আয়োজন করে আমাদেরকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। গত সপ্তাহে ওনার জিসির মোড়ের যে শাখা, সেখানেও আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। বেশ চমৎকার প্রোগ্রাম হয়েছে। আমাদের ছেলেমেয়েরা বেশ প্রাণবন্ত ছিল, তারা বেশ সমাদৃত হয়েছে। প্রত্যেকের হাতে হাতে এক একটি ক্রেস্ট, সম্মাননা স্মারক। যেই মাদ্রাসার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শব্দ উল্লেখ করে আয়াত নাজিল করেছেন, ও আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, তিনি এত রুচিশীল মানুষ, এই হেকমা শব্দের উল্লেখিত আয়াত বাছাই করে তিনি প্রত্যেকের হাতে হাতে স্মৃতির একটি স্মারক হিসেবে ঘরে তাদের মাথার উপর যেন বাইন্ডিং করে রাখে, তিনি চমৎকার একটি রুচির পরিচয় দিয়েছেন। আজকের এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। বিশেষ করে অভিভাবক মণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন, ওনাদের জন্য এক মিনিটে আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, একটা সময় ছিল পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলে আমরা ব্রকুঞ্চিত করতাম। আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় যে পাঞ্জাবি পরে টুপি দিয়ে, আবার রেডিসন ব্লুর প্রোগ্রামে যায় টি শার্ট পরে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে যে পড়ে, মাদ্রাসায় যে পড়ে, দুইজনের ভেতরে কম্পিটিশন দিলে তেমন একটা পার্থক্য আমরা খুঁজে পাই না। বরং ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছেলেমেয়েরা ইংরেজি ভালো পারে, ম্যাথস ভালো পারে, জেনারেল নলেজ তাদের ব্যাপারে ভালো দক্ষতা আছে। কিন্তু মাদ্রাসার একটা ছেলে আরবি, কোরআন, হাদিস, সমসাময়িক জ্ঞান, ইংরেজি, বাংলা সমানভাবে পারে। মাদ্রাসার ছেলে মেয়ে আরবে ইংরেজিতে এগিয়ে থাকে, মাদ্রাসার ছেলে মেয়েরা ম্যাথসে এগিয়ে থাকে। কারণ এলমে নববীর যেই ধারাবাহিকতায় তারা নিজেদেরকে যোগ্য এবং দক্ষ করে তৈরি করে, যারা কোরআনুল কারীমের সাথে সংস্পর্শে আসে। আমরা দীর্ঘদিন ধরে যেহেতু হিফজের সাথে সংশ্লিষ্টতা আমাদের আছে, আমরা দেখেছি যারা কোরআনুল কারীম বারে বারে রিপিটেডলি তেলাওয়াত করে, দেখেছি অন্যান্য পড়াশোনায় যারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে, তাদের চেয়ে হাফেজদের মুখস্থ শক্তিটা একটু বেড়ে যায়। একজন হাফেজে কোরআন আর একজন গায়রে হাফেজ, দুইজন পাশাপাশি বসে কোনো কিছু মুখস্থ করার প্রতিযোগিতা যদি আপনারা প্র্যাকটিক্যালি করে দিতে পারেন, আপনি দেখেন 10 মিনিট সময় দিয়ে একজন হাফেজ তার অর্ধেক সময় যেটা মুখস্থ করতে পারে, একজন গায়রে হাফেজ তার ডাবল সময় এ ব্যাপারে তার ব্যয় হয়। সেটা আমার ব্যক্তিগত তাজারবা, আপনাদের সেটা হয়তো এক্সপেরিমেন্টে কম বেশ হতে পারে। আমি একটা বিষয় লোভ সামলাতে পারছি না বলে, আমাদের প্রফেসর ডক্টর ফরিদ স্যার, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা একজন লেখক, গবেষক, কবি, বুদ্ধিজীবী, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্যার যখন শিক্ষক হিসেবে নিয়োগ হওয়ার নিয়োগ পরীক্ষা দিতে যাবেন, কোনোভাবেই স্যার শুনছিলেন বিশ্বের যুদ্ধ সংক্রান্ত কোনো ব্যাপারে একটি পত্রিকায় 4 লাইন হেডিংয়ে কলামে একটা পত্রিকায় কলাম ছাপাই। তো স্যার চিন্তাশীল মানুষ, তো ছোটবেলা থেকে মেধাবী, তিনি ভাবলেন এখনকার সময়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়, কি ধরনের প্রশ্ন আসতে পারে। নিশ্চয়ই 36শে জুলাই আসতে পারে, কিছুদিন আগে করোনা সম্পর্কে লিখেছে। এভাবে করে সমসাময়িক বিষয় নিয়ে স্যার বাংলার একটা বিশাল বড় আকারে প্রবন্ধ তিনি পেয়েছেন। তিনি জাস্ট একবার পড়ে এটার আরবি করেছেন। এটা আমি এক রিলায়েবল জায়গা থেকে শুনেছি। ঠিক এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় স্যারকে করা হয়েছে। স্যার এত চমৎকারভাবে সেটা উপস্থাপনা করেছেন যা আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে এবং স্মরণীয় হয়ে আছে। এইরকম কোনো মেধাবী মানুষ যদি হয় সেটা এক্সেপশনাল, সেটা ভিন্ন ব্যাপার। এমনি নর্মালি যদি আমি একটি কম্পিটিশন দিই, তাহলে গায়রে হাফেজের তুলনায় হাফেজদের মুখস্থ শক্তি একটু বেশি পেয়েছি আমরা। এই জন্য আমি বলবো আল হিকমা মাদ্রাসার এই যাত্রায় ওনাদের জেনারেল শিক্ষা, হিফজ
মহিলা মেয়েদের জন্য হিফজের ব্যবস্থা রেখেছে। এটা যোগের সাথে পাল্লা দিয়ে আধুনিক আকর্ষণীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি বলবো, আমি ওই প্রোগ্রামে বলেছিলাম, মঞ্জুর ভাই যিনি একজন মৌলানা, তার রুচি ভূত এত চমৎকার, তার চলন এত আকর্ষণীয়, বুঝাই যায় তার হাত দিয়ে প্রতিষ্ঠিত যে কোনো প্রতিষ্ঠান আকর্ষণীয় হবে। কারণ আমরা কথা প্রসঙ্গে বলি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। একজন মানুষকে প্রথম দেখতেই যেন আমাদের চুকের খোরাক যদি পাই, তাহলে তার সাথে কথা বলতে আমাদের একটু স্বাচ্ছন্দ্যবোধ তৈরি হয়। এই জন্য আমি বলবো, তিনি ব্যক্তিগত জীবন এত চমৎকার যেহেতু চলাফেরা করেন, নিঃসন্দেহে তার পরিচালিত প্রতিষ্ঠানের সিলেবাস, অবকাঠামো, রুটিন, শিক্ষক রিক্রুটমেন্ট, ওভারঅল মিলে ডাইনিং সহ সব কিছুতে একটা রুচির বহিঃপ্রকাশ ঘটবে বলে আমি দৃঢ় এবং মনপ্রাণে বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এই প্রোগ্রামের উত্তরোত্তর সমৃদ্ধি, সফলতা, মাদ্রাসার অগ্রযাত্রায় এই মাদ্রাসা বাংলাদেশ নয় শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত হোক, আরও বহুদূর এগিয়ে যাক, সেই সফলতার দোয়া করে আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।